সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে তোমাদেরকে যে গ্রামারটি শেখাচ্ছি সেটা হচ্ছে নট অনলি ডট ডট বাট অলসো। নট অনলি বাট অলসো এর বাংলাটা হচ্ছে শুধু এটাই না ওটাও, দুটোই দুটোই, শুধু যে একটা তা না, দুটোই। এর আগের দিন তোমরা শিখেছিলে নেদার নট, অর্থাৎ অর্থাৎ এইটাও না ওইটাও না। এখন শিখবো আমরা এটাও এবং ওটাও, অর্থাৎ এটা শুধু এটাই না ওটাও, এটা এমফ্যাসিস। অর্থাৎ নট অনলি ডট 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 বাট অলসো এর বাংলা অর্থটা হচ্ছে এইরকমই, শুধু এটাই না ওটাও। গঠন একই রকম আগের দিনগুলোর মতোই, তো এই কারণে আমি গঠন নিয়ে বলতেছি না, সরাসরি আমরা সেন্টেন্স প্র্যাকটিসে আসলাম। আমি শুধু তাকেই না তার ভাইকেও দেখেছিলাম। আমি শুধু তাকেই না তার ভাইকেও, দুজনকেই দেখেছিলাম। কি রকম গঠন আমি তোমাদের এর আগে করেছিলাম, খেয়াল করে একটু। আই স, দেখার ইংরেজি সি, দেখেছিলাম পাস্ট টেন্স আছে, টেন্স খেয়াল করতে হবে কোন টেন্সে তুমি ভাবটি বসাচ্ছ। আই স, একবার হচ্ছে তাকে, একবার তার ভাইকে, এই যে তাকে এবং তার ভাইকে। আই স, তাকের আগে নট অনলি দিই আমরা। আই স নট অনলি, আই স নট অনলি হিম, তারপর বাট অলসো দিয়ে পরেরটা দাও, বাট অলসো তার ভাই, হিজ ব্রাদার, হিজ ব্রাদার। ভালো করে খেয়াল করো কিভাবে আসলো ফিগারটা। আই স হিম, আমি তাকে দেখেছিলাম। আই স হিজ ব্রাদার, আমি তার ভাইকে দেখেছিলাম। অমিল হচ্ছে একবার হিম একবার হিজ ব্রাদার। হিমের আগে নট অনলি দিলাম, হিমটার আগে আমরা নট অনলি দিয়েছি। এদিকে হিজ ব্রাদার আরেকটা অমিল, তার আগে আমরা বাট অলসো দিয়েছি। আমি শুধু তাকেই না তার ভাইকেও দেখেছিলাম। এর আগের দিন তোমরা শিখেছিলে যে আমি হয় তাকে নইলে তার ভাইকে দেখেছিলাম, হয় তাকে, আইদার অর দিয়ে। তারপরের দিন আমরা শিখেছিলাম নেইদার নর, আমি তাকেও না তার ভাইকেও না, কাউকে দেখেছিলাম না। আজকে বলতে আমি শুধু তাকেই না তার ভাইকেও দেখেছিলাম, দুজনকে দেখেছিলাম। তার মানে নট অনলি ডট ডট বাট অলসো সিস্টেম আসছে এটা। সে শুধু মাছই না মাংসও খেয়েছিল, এটাও পাস্ট টেন্স আছে, খেয়েছিল। তাহলে দাও সি এট, সে খেয়েছিল কি, একবার হচ্ছে মাছ একবার হচ্ছে মাংস। নট অনলি she ate not only fish but also meat. She ate not only fish but also meat. সে শুধু মাছই না মাংসও খেয়েছিল। ফিশের আগে তুমি নট অনলি দিয়েছো, প্রথম আমি ফিশ, দ্বিতীয় আমি হচ্ছে মিট, মাংস, তাই বাট অলসো। তুমি আলাদা আলাদা করে নাও যে শি এট ফিশ, শি এট মিট। তাহলে ফিশ আর মিটে অমিল, এই কারণে ফিশের আগে নট অনলি, মিটের আগে বাট অলসো। নাম্বার 3, শুধু আমার মাই নয়, শুধু আমার মা নয়, আমার বাবাও তাকে উপদেশ দিয়েছে। এটাও পাস্ট টেন্স, দিয়েছিল, উপদেশ দিয়েছিল। তাহলে এখানে আমাকে একটা ব্যাপার, সাবজেক্ট অমিল এখানে, একবার আমার মা একবার আমার বাবা। তাহলে প্রথমে দিতে হবে তোমার নট অনলি বাট অলসো। এগুলো ছিল তোমার অবজেক্ট অমিল। আর এবার আসছে সাবজেক্ট অমিল। নট অনলি আগে বসাও, নট অনলি মাই মাদার বাট অলসো মাই ফাদার। খুব ভালো করে খেয়াল করো, একটু পরে ফিল ইন দি ব্ল্যাঙ্ক, কমপ্লিটিং সেন্টেন্স এগুলোতে যাবো। অ্যাডভাইসড হিম, এখানে আছে অ্যাডভাইসড। Not only my mother but also my father advised him. তুমি যদি আলাদা আলাদা করো, my mother advised him, my father advised him, আমার মা তাকে উপদেশ দিয়েছিল, আমার বাবা তাকে উপদেশ দিয়েছিল। তো তুমি যখন একসাথে একটা সেন্টেন্স করবা যে শুধু আমার মাই নয় আমার বাবাও, not only my mother but also my father advised him. শুধু হাসানই না কামালও ভালো খেলে, শুধু হাসানই না কামালও ভালো খেলে। এটা নোটের খেলে, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট সেটা সেভাবে লিখতে হবে তোমার। আগে সাবজেক্ট অমিল, একবার হাসান একবার কামাল। তো তুমি প্রথমত নট অনলি বসাও,
not only Hassan but also Kamal. সাবজেক্ট হয়ে গেল তোমার, নট অনলি হাসান বাট অলসো কামাল। ভালো খেলে, তাহলে প্লেস ওয়েল। কামাল থার্ড পারসন সিঙ্গুলার নম্বর, এই কারণে আমরা মূল ভাবনার সঙ্গে যুক্ত করে দিই এখানে। নট অনলি হাসান বাট অলসো কামাল প্লেস ওয়েল। শুধু হাসানই না, কামালও ভালো খেলে, দুজনই ভালো খেলে তার মানে। নেক্সট লাস্ট, মেয়েটি শুধু কাপড় ধৌতই করেছিল না, খাবার রান্নাও করেছিল। এখানে একবার দেখো, এখানে হচ্ছে কাপড় ধৌত করা একটা ভাগ, এখানে রান্না করা আরেকটা ভাগ, রান্নাও করেছিল। মেয়েটি শুধু কাপড় ধৌতই করেছিল না, খাবার রান্নাও করেছিল। ভার্বে অমিল, এখানে ভার্বে অমিল। তো ভার্বে অমিল তার মানে তোমাকে দিগার আগে সাবজেক্ট রাখতে হবে, তার ভার্বের আগে নট অনলি দিতে হবে। কিভাবে দেখো, খেয়াল করো এটা, যে the girl, এবার তোমার নট অনলি বসাতে হচ্ছে। the girl not only কাপড় ধোয়া নিতে ওয়াশড নাও, ওয়াশড বা ক্লিন দিলে হতো, ওয়াশড ক্লথ। the girl not only washed cloth but also cooked food, but also past form দিতে হবে, কারণ রান্না করেছিল, কুকড ফুডস, খাবার সামগ্রী, ফুডস প্লুরাল করো। the girl not only washed clothes, মেয়েটি শুধু কাপড় ধৌতই করেছিল না, but also cooked food, বরং সে কি খাবার রান্নাও করেছিল। তো এভাবে করে আমরা যখনই অমিল পাচ্ছি তখনই নট অনলি বাট অলসো বসাচ্ছি। এখানে দেখছি আমরা অবজেক্ট অমিল, তাই নট অনলি, এখানেও অবজেক্ট, এখানে দেখছিলাম আমরা সাবজেক্ট অমিল, তাই সাবজেক্ট মাই মাদার বসানোর আগে তোমার নট অনলি বসাতে হয়েছিল, হাসান বসানোর আগে নট অনলি হাসান বসাতে হয়েছে, কারণ সাবজেক্ট অমিল। এখানে দেখছি ভার্বে অমিল, তাই ভার্ব পর্যন্ত গিয়ে অর্থাৎ সাবজেক্ট বসিয়ে নট অনলি একটা ভার্ব বাট অলসো দিয়ে একটা ভার্ব। দেখি এখন কোথায় বসাতে হবে নট অনলি বাট অলসো। সেন্টেন্সটা কারেক্ট করার জন্য তোমাকে কোথায় বসাতে হবে সেটা একটু বিবেচনা করেই সেট করতে হবে। আশা করি তোমরা এটা বুঝেছো, কারণ কয়েকদিন ধরে তোমাদের এগুলো করাচ্ছি। আইদার অর, হয় এটা না হয় ওইটা, তারপর নাইদার নর, মানে এটাও না ওটাও না। আজকে শিখলে তোমরা শুধু এটাই না ওটাও, মানে উভয়টাই, দুটোই, সেটা হচ্ছে নট অনলি বাট অলসো। এর আগে একটা শিখেছিলে বোথ ডট ডট অ্যান্ড, এটা এবং ওইটা উভয়টাই। এগুলো সব সূত্র এক ধরনের, তো মনে রাখবা। আমি এখন তোমাদের যেটা করাতে চাচ্ছি সেটা হচ্ছে দুটো কমপ্লিটিং সেন্টেন্স আগে করে নিব, তারপরে গিয়ে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে যাব। কমপ্লিটিং প্রথমটা দিয়ে, আই হ্যাভ রিড নট অনলি, I have read not only this novel, not only this novel, dot 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 dot. ভালো করে খেয়াল করো, এটা তো অর্থই বাকি। I have read, আমি পড়েছি, not only this novel, শুধু এই উপন্যাসটিই নয়, আমি শুধু এই উপন্যাসটিই না, ওই উপন্যাসটিও পড়েছি। তুমি নট অনলি যখন পেয়েছো এখানে, তোমার এখানে বাট অলসো দিয়ে শুরু করতে হবে, বাট অলসো দ্যাট নোভেল, দ্যাট অন দিলে হতো যে আমি শুধু এই উপন্যাসটি নয়, ওই উপন্যাসটিও পড়েছি। I have read not only this novel but also that novel. আরো একটা লিখি আমরা, কমপ্লিটিং সেন্টেন্স। A study tour is dot dot dot, এখানে আমি দিলাম dot dot, but also instructive, instructive, instructive.
এ স্টাডি ট্যুর ইজ ডট 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 বাট অলসো ইনস্ট্রাকটিভ। ইনস্ট্রাকটিভ মানে হচ্ছে শিক্ষামূলক, ইনস্ট্রাক্ট মানে শিক্ষা দেওয়া, ইনস্ট্রাকটিভ শিক্ষামূলক। যা হচ্ছে এখানে বাট অলসো আছে বিধায় তোমাকে এই অংশটা শুরু করার আগে নট অনলি দিয়ে শুরু করতে হবে। সেটা কিভাবে? স্টাডি ট্যুর ইজ নট অনলি কি জিনিস, একটা শিক্ষা সফর শুধু দেয়াসই না, শিক্ষামূলক। তাহলে শিক্ষামূলক যখন আছে তখন তুমি এখানে শুধু উপভোগ্যময় না, শুধু আনন্দময়ই না। এই স্টাডি ট্যুর ইজ নট অনলি enjoyable. A study tour is not only enjoyable but also instructive. একটা শিক্ষা সফর শুধুমাত্র উপভোগ্যময় নয়, শিক্ষামূলকও বটে। শেখার জন্য, শিক্ষা লাভ করার জন্য আমরা বিভিন্ন জায়গা, বিভিন্ন অঞ্চল ঘুরে তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে বেড়াই প্রতি বছর। সেটা সেই রকম একটা সেন্স এখানে প্রয়োগ করেছি আমি, খেয়াল রাখবে। এবার দেখো ফিল ইন দি ব্ল্যাঙ্ক বা কিরকম আসবে। তোমাদের অনেকগুলো নিয়ম আমি পড়িয়েছি, তার ভিতরে আজকে ফিল ইন দি ব্ল্যাঙ্কের জন্য চারটে দিব আমি কুলুতে, চারটে সেন্টেন্স তোমাদের এখানে করতে হবে। উড রাদার, উড রাদার এটা একটা নিয়ম শিখিয়েছিলাম প্রথম দিকে। তারপরে শিখেছো তোমরা নট অনলি, আজকে এটা নট অনলি, সেটার অর্থই বাকি বুঝলে মনে রাখো। হ্যাভ টু, হ্যাভ টু শিখিয়েছিলাম, করতে হবে, যেতে হবে, এরকম। তারপরে শিখেছো তোমরা অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ শিখিয়েছি মাত্রই। এই চারটে দিয়ে চারটে সেন্টেন্স তোমরা এখন আমাকে একটু পূরণ করে দেওয়ার চেষ্টা করো। We stopped playing. We stopped playing. Dash the rain started. The rain started. আমি আগে চারটে সেন্টেন্সই পড়ে নিই, তারপরে তোমাদেরকে আমি বোঝাই যে দে ড্যাশ ওয়ার্ক, দেন ওয়েট, they dash, number C, they dash study but also run a restaurant. run a restaurant একটা ফাস্ট ফুডের দোকান চালানো। আমি অর্থ পরে করি। লাস্ট ডি নম্বর, দে ড্যাশ ফাইন্ড, they just find out another way to get rid of, to get rid of, এটা একটা ফ্রেজ, স্মৃতি পাওয়া। এখন খেয়াল করো, এই যে চারটে সেন্টেন্সে চারটে যে ফ্রেজ দেওয়া আছে তার কোনটা কোথায় দিবে? We stopped playing, আমরা খেলা বন্ধ করব, স্টপ করেছিলাম, সরি, আমরা খেলা বন্ধ করেছিলাম বৃষ্টি আরম্ভ হওয়া মাত্রই। তোমাদের অ্যাজ সুন অ্যাজ আমি শিখিয়েছিলাম, অ্যাজ সুন অ্যাজ মানে হচ্ছে মাত্রই, সেই মাত্রইটা এখানে নিয়ে আসতে হচ্ছে অ্যাজ সুন অ্যাজ। বৃষ্টি আরম্ভ হওয়া মাত্রই আমরা খেলা বন্ধ করে দিয়েছিলাম। We stopped playing, আমরা খেলা বন্ধ করে দিয়েছিলাম বৃষ্টির আরম্ভ হওয়া মাত্রই, as soon as। এখানে অন্য কোনোটা তুমি খাটাতে পারতেছো না, বসাতে প্রয়োগ করতে পারতেছো না। পরেরটা, they dash walk then wait, walk মানে হাঁটাহাঁটি করা, হাঁটবে, আর then wait, কিসের থেকে? then মানে হচ্ছে উড রেদারের সাথে সম্পর্ক দেওয়ার। আমি আগেই শিখেছিলাম উড রেদার যে বাক্যে থাকবে সেই বাক্যে দেন লাগবে, যে বাক্যে দেন থাকবে সেই বাক্যে উড রেদার নিয়ে আসতে হবে।
দে উড রেদার ওয়াক দ্যান ওয়েট, অর্থ হচ্ছে তারা বরং হাঁটবে তবুও অপেক্ষা করবে না। উড রেদার, দেন দেখে তোমাকে বোঝাতে হবে যে বসাতে হবে, বুঝতে হবে যে এখানে উড রেদার হবে। দে উড রেদার ওয়াক দ্যান ওয়েট, তারা বরং হাঁটবে তবু অপেক্ষা করবে না। পরের রেখা বাট অলসো রয়েছে, তার মানে তোমার নট অনলি দিয়ে চিন্তা করতে হবে। আর চিন্তার অর্থটাই বা কিভাবে হবে দেখো, তোমাকে অর্থটা করে সুচারুরূপে অর্থটা সেট করার ভিতর দিয়ে উত্তরটা করতে হবে। তুমি তো এখানে উড রেদার বসাতে পারতেছো না, বাট অলসো রয়েছে, তাই তাহলে অর্থটা কি তুমি নট অনলি হবে বুঝে ফেলাই, তো আমি নট অনলিটা দিয়েই দিই যে এখন দেখো তুমি অর্থটা পারো কিনা নিয়ে আসতে। তো দে নট অনলি স্টাডি, তারা শুধু অধ্যয়নই করে না, পড়াশোনাই করে না, তারা একটা ফাস্ট ফুডের দোকানও চালায়, মানে রেস্টুরেন্ট। তারা শুধু পড়াশোনাই করে না, তারা একটা ফাস্ট ফুডের দোকানও চালায়, বাট অলসো রান রেস্টুরেন্ট। যেহেতু বাট অলসো রয়েছে তাই তুমি নট অনলি নিয়ে আসতো, কিন্তু অর্থটা পারতেছো না। তারা শুধুমাত্র পড়াশোনাই করে না, পড়াশোনার পাশাপাশি তারা একটা ফাস্ট ফুডের দোকানও চালায়, ব্যবসাও করে, তার মানে ভালো ছিল তারা। দে ড্যাশ ফাইন্ড আউট অ্যানাদার ওয়ে টু গেট রিড অফ, নিষ্কৃতি পাওয়ার জন্য তাদেরকে অন্য আরেকটা উপায় খুঁজে বের করতে হবে। এখানে রয়েছে দে ড্যাশ ফাইন্ড আউট অ্যানাদার, এই হ্যাভ টু, আপনি হ্যাভ টু মানে হচ্ছে করতে হবে, যেতে হবে, তাহলে দে হ্যাভ টু। প্রথম দিকে ক্লাসে আছে দেখো 3-4 নম্বর ক্লাসে আছে আমার সেগুলো। হ্যাভ টু মানে করতে হবে, যেতে হবে, তাদেরকে অন্য আরেকটা উপায় খুঁজতে হবে। কি জন্য? টু গেট রিড অফ, নিষ্কৃতি পাওয়ার জন্য, মুক্ত হওয়ার জন্য তাদেরকে অন্য আরেকটা উপায় খুঁজে বের করতে হবে। এখানে কিছুতেই নট অনলি দিতে পারছো না, এখানে উড রেদার দিতে পারছো না, এখানে অ্যাকশন দিতে পারতেছো না। তোমাকে চিন্তা ভাবনা করে দেখতে হবে যে কোন জায়গায়, কোন লাইনটায়, কোন ফ্রেজটি লাগছে। তার জন্য তোমার আমার নিয়মগুলো সবগুলো জানতে হবে। আমি তোমাদের বারবার করে বলে থাকি যে 55টা নিয়ম আমি এভাবে শেখাবো। তো সবকটা নিয়মের অর্থ সুচারুরূপে না জানলে তুমি ফ্রেজগুলো, ওয়ার্ডগুলো সঠিকভাবে বসাতে পারতেছো না। ছাত্ররা এগুলো খেয়াল করো। প্রায় 25-30টা নিয়ম হয়ে গেল মনে হয়, আরো কিছু বাকি আছে সামনে। এরপর আমি তোমাদের টেন্স নিয়ে, ভয়েস, ন্যারেশন, মডিফায়ার্স, যত নিয়ম আছে, যত গ্রামার আছে, আমি তোমাদের প্রতিদিন একটা করে ক্লাস দিয়ে দেবো ইনশাল্লাহ। তো তোমরা আজকের মতো আমি এখানে বিদায় নিবো। আগামী দিনে তোমার দাওয়াত দিচ্ছি আমি অন্য আরেকটি ক্লাস, নতুন আরেকটা নিয়ম পাওয়ার জন্য। তো তোমরা সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, তোমাদের সকলের সুস্থতা কামনা। আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।